আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি এই মহামারীর সময়ও তোমরা পরিবার পরিজন সকলকে নিয়ে সুস্থ আছো, সাবধানে আছো। তো আমাদের এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের মেনটেন করতে হবে। আমরা যদি সতর্ক না হই, আরও বেশি সতর্ক না হই, তাহলে মহামারী আমাদের অনেক কিছুই কেড়ে নিতে পারে। তো এই জন্যে আমরা সর্বপ্রথম পড়ালেখা তো আমাদের শুরু করতে হবে, যেহেতু আমাদের পরীক্ষা হবে বলে আশা করা যাচ্ছে। তো এই পড়ালেখার পাশাপাশি আমাদের পরিবার পরিজন সকলকে সতর্ক করতে হবে, যেন আমরা এলোপাথাড়ি ঘোরাঘুরি না করি, মাঠ ছাড়া বাইরে না যাই। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আশা করছি তোমরা অবশ্যই সচেতন, পরিবার পরিজন সকলকে সচেতন করব। তো আজকে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকে আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজির। আমি তোমাদের সাথে আছি তোমাদের বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা নিয়ে। বেসিক ইলেকট্রিসিটি থেকে আজকে আমরা করব জুলসের ল। আজকে আমরা করব জুলের সূত্র, জুলস ল। তো জুলের সূত্র মূলত পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে কী কী ক্রিয়া দেখা দেয় সেইটাই বের করতে হবে। এখন দেখো, এই পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে কী কী ক্রিয়া দেখা দেয়, সেই ক্রিয়াটা কি জিনিস। দেখো, বিদ্যুৎ যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হয়, তাহলে এই প্রবাহের কারণে ওই পরিবাহীর কি হয়, একটা তাপ উৎপন্ন হয়। এই তাপ যে উৎপন্ন হয়, মনে করো এই একটা পরিবাহী, ঠিক আছে, এর ভিতর দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো বিদ্যুৎ যদি প্রবাহিত হয়, তো এই পরিবাহীর একটা তাপ উৎপন্ন হয়। তো তাপ উৎপন্ন হওয়ার ফলে যে ক্রিয়া সংঘটিত হয় বা এই তাপ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে পরিবাহীর হচ্ছে তাপীয় ক্রিয়া। এখন দেখো, পরিবাহীর ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই প্রবাহিত বিদ্যুৎ কি কি বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আমরা যে পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ বিদ্যুৎ প্রবাহ করলে যে তাপ উৎপন্ন হয়, তাপটা কিসের উপর নির্ভর করে। দেখো, পরিবাহীর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওই কারেন্টের উপর, আর এই যে পরিবাহীটা, পরিবাহীর একটা বাধা আছে বা রেজিস্টিভিটি আছে, ওই রেজিস্টিভিটির উপর আর পরিবাহীর ভিতর দিয়ে যত সময় ধরে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই সময়ের উপর। তাপীয় ক্রিয়া কি কি বিষয়ের উপর নির্ভর করছে। তাপীয় ক্রিয়া নির্ভর করছে পরিবাহিত কারেন্টের উপর, পরিবাহীর রেজিস্টিভিটির উপর, আর কিছুর উপর যে সময় ধরে কারেন্ট প্রবাহিত হচ্ছে ওই সময়ের উপর। এখন জুলের সূত্র ব্যবহার করে কি কি বিষয়ের তাপ নির্ণয় করা যায়। দেখো, জুলের সূত্র ব্যবহার করে সাধারণত কোন কোন বিষয়ে তাপ নির্ণয় করা যায়। তো জুলের সূত্র ব্যবহার যদি আমরা করি, তাহলে বৈদ্যুতিক ল্যাম্পে উৎপন্ন তাপ জুলের সূত্র ব্যবহার করে নির্ণয় করা যায়। বৈদ্যুতিক যে ল্যাম্প, মনে করো এটা একটা বৈদ্যুতিক ল্যাম্প। এটা একটা কি বৈদ্যুতিক ল্যাম্প। এখন এই বৈদ্যুতিক ল্যাম্পে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের জুলের সূত্র প্রয়োগ করতে হয়। এখন আর কি আছে, দেখো, বৈদ্যুতিক হিটারে তাপ উৎপন্ন। বৈদ্যুতিক যে হিটার ব্যবহার করি আমরা, সেই হিটারে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটা নির্ণয় করার জন্য এই জুলের সূত্র প্রয়োগ করতে হয়। বৈদ্যুতিক কেটলি, এক কথায় যেসব প্রোডাক্ট, যেসব অ্যাপ্লায়েন্স তাপ উৎপন্ন করে, যেমন বৈদ্যুতিক কেটলি আছে, তাই না, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক চুল্লি, তারপর বৈদ্যুতিক যে আমরা আয়রন মেশিন ব্যবহার করি, তারপর জেনারেটর, ট্রান্সফরমার, সবগুলোতে যে তাপ উৎপন্ন হয়
এই তাপ উৎপন্নটা মানে তাপ রিলেটেড যদি কোনো কিছু থাকে সেটা কিসের উপর নির্ভর করে? জুলের সূত্রের উপর নির্ভর করে। এখন এই জুলের সূত্র প্রশ্নে আসে যে প্রমাণ করো H সমান I স্কয়ার RT বাই J। H সমান I স্কয়ার RT বাই J। H সমান I স্কয়ার RT বাই J, এটা হচ্ছে প্রমাণ করতে। এখন পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেনে আসে যে জুলের সূত্রের সাহায্যে প্রমাণ করো H সমান I স্কয়ার RT বাই J। এখন জুলের সূত্রের সাহায্যে যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমাদের কি করতে হবে? জুলের সূত্রটা আগে লিখতে হবে। জুলের সূত্র কি? পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে সৃষ্ট তাপ, পরিবাহীর রোধ, পরিবাহীতে প্রবাহিত কারেন্ট এবং সময়ের উপর নির্ভর করে। এদের পরিবর্তন তাপ কিভাবে পরিবর্তিত হয় তা সম্পর্কিত জুলের সূত্র নিম্নলিখিত করা হবে। এখন দেখো, পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে আমরা লেখা কি করি? যে পরিবাহীর পরিবাহীর মধ্য দিয়ে কি হবে? কারেন্ট প্রবাহের ফলে পরিবাহীর রোধ, পরিবাহীতে প্রবাহিত কারেন্ট ফলে পরিবাহীর রোধ এবং কারেন্ট প্রবাহের সময়। কারেন্ট প্রবাহের কি? কারেন্ট প্রবাহের সময়ের উপর নির্ভর করে। দেখো, পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে পরিবাহীর যে রোধটা সেটা পরিবাহীতে প্রবাহিত কারেন্ট এবং কারেন্ট প্রবাহের সময়ের উপর নির্ভর করে। কি সময়ের উপর নির্ভর করে? পরিবাহীর কি পরিমাণ তাপ উৎপন্ন করছে সেটা এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে। কি কি ফ্যাক্টর? পরিবাহীর রোধ, পরিবাহীতে প্রবাহিত কারেন্ট এবং কারেন্ট প্রবাহের সময়। এই পরিবাহীর রোধ এটা কি লেখা যায়? R। পরিবাহীতে প্রবাহিত কারেন্ট এটা কি লেখা যায়? I। কারেন্ট প্রবাহের সময়, কারেন্ট যে প্রবাহের সময়, এই সময়টা হচ্ছে t। তাহলে এখানে কি কি আছে দেখো? I আর t, I আর t। এই সূত্রের ভিতরে চলে আসছে না? আর এই জুল হচ্ছে, এই হচ্ছে তাপ উৎপন্ন হয়, এই হচ্ছে হিট, তাপ উৎপন্ন হয়। আর এই জুল হচ্ছে ল অনুযায়ী সময় অনুপাত। এখন দেখো, এখন আমরা হচ্ছে মূল সূত্রে চলে যাব। যে পরিবাহীটা থাকবে বা লোডটা থাকবে, ওই লোডের তাপমাত্রা এবং সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ হবে
দেখো পরিবাহী বা লোডের তাপমাত্রা স্থির যদি থাকে, পরিবাহী সেটা বা লোডের তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি স্থির থাকে? স্থির থাকছে হচ্ছে তাপমাত্রা এবং তাপমাত্রা ও সময় যদি স্থির থাকে, তাপমাত্রা ও সময়, এখানে সময় অবশ্যই হবে, ও সময় কিসের সময়? এই যে কারেন্ট প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ, দেখো স্থির থাকতেছে কি কি? তাপমাত্রা আর সময়। এখন আমাদের কি কি ছিল? আমাদের সূত্রে ছিল বা আমরা যে কথাটা লিখছিলাম এর আগে, তো ওই সৃষ্ট তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? আই আর টি। আর হচ্ছে রেজিস্টিভিটি, এখানে কি আছে? সময় আছে আর তাপমাত্রা আছে, কিন্তু এখানে কি নেই? রেজিস্টিভিটি নেই। তাহলে পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, দেখো পরিবাহী বা লোডের তাপমাত্রা ও সময় যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে? পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের ব্যস্তানুপাত। প্রবাহিত কারেন্টের সাথে কি হবে? সমানুপাতিক। এটা আগে ব্যস্তানুপাতিক বলে হচ্ছে, কিন্তু এটা মূলত সমানুপাতিক হবে, ওটা ভুল করে বলেছি। দেখো পরিবাহী বা লোডের তাপমাত্রা ও সময়, তাহলে তাপমাত্রা হচ্ছে কি? হিট। এই তাপমাত্রা সবসময় স্থির থাকবে, ঠিক আছে? তাপমাত্রা এবং সময়, এটা কি? টি। এইটা যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন যে তাপটা সেটা কি হবে? পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক। তাহলে উৎপন্ন তাপ অর্থাৎ কারেন্ট কি? আই, রোধ হচ্ছে আর, আর সময় টি হলে পরিবাহীতে উৎপন্ন তাপ যদি কারেন্ট আই আর তাপ এইচ হয় তবে এইচ ভাইরাস আই স্কয়ার। দেখো পরিবাহী বা লোডের তাপমাত্রা ও সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক। কারেন্ট আই এবং তাপমাত্রা যদি এইচ হয় তাহলে পরিবাহীতে উৎপন্ন সময় কি হবে? এইচ ভাইরাস আই স্কয়ার। এখানে রেজিস্ট্যান্স এবং সময় স্থির, এখানে রেজিস্ট্যান্স এবং সময় স্থির। তাহলে আমরা এক নম্বর সূত্র থেকে কি পাচ্ছি? এইচ ভাইরাস আই স্কয়ার। এটা আমরা এক নম্বর লিখি। তাহলে এক নম্বর পেয়েছি এইচ ভাইরাস আই স্কয়ার। এখন দুই নম্বরে কি পাই? দেখো পরিবাহীতে প্রবাহিত কারেন্ট এবং সময় স্থির থাকে, পরিবাহীতে প্রবাহিত কারেন্ট এবং সময় যদি স্থির থাকে তখন কি হবে? পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সাথে সরাসরি সমানুপাতিক। উৎপন্ন তাপ পরিবাহী রোধের সাথে সরাসরি সমানুপাতিক। পরিবাহী রোধের সাথে সরাসরি সমানুপাতিক।
অর্থাৎ কি দাঁড়াচ্ছে রোধের সাথে সরাসরি সমানুপাতিক, অর্থাৎ এইচ ভার্সেস আর। তাহলে 2 নম্বরে কি দাঁড়াচ্ছে এইচ ভার্সেস আর। এখানে কি কি স্থির থাকতেছে কারেন্ট এবং সময় স্থির থাকতেছে। পরিবাহীতে প্রবাহিত কারেন্ট এবং সময় স্থির কি থাকতেছে কারেন্ট এবং সময় স্থির থাকছে। পরিবাহীতে উৎপন্ন তাপমাত্রা পরিবাহী রোধের সাথে সরাসরি সমানুপাতিক। তাহলে আমরা 2 নম্বর থেকে কি বলছি এইচ ভার্সেস আর। এইচ ভার্সেস আর এটা হচ্ছে আমরা 2 নম্বর থেকে পেলাম। এখন 3 নম্বরে দেখো পরিবাহীর কারেন্ট ও রোধ স্থির থাকলে পরিবাহীর তাপ কারেন্ট ও রোধ যদি স্থির থাকে এখন কি স্থির থাকছে কারেন্ট স্থির থাকতেছে I এবং রোধ R স্থির থাকতেছে। এখন কারেন্ট ও রোধ যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে তাপ পরিবাহীতে যত সময় ধরে কারেন্ট প্রবাহিত হয় তার সাথে সমানুপাতিক। তাহলে পরিবাহীর তাপ এই পরিবাহীর এখানে উৎপন্ন তাপ নির্ভর করে পরিবাহিত সময়ের উপর। যদি পরিবাহীর কারেন্ট এবং রোধ স্থির থাকে কি কি স্থির থাকতে হবে পরিবাহীর কারেন্ট এবং রোধ। তো কারেন্ট এবং রোধ যদি স্থির থাকে সেক্ষেত্রে কি হবে পরিবাহীর তাপ নির্ভর করবে কিসের উপর পরিবাহিত সময়ের উপর। এই পরিবাহিত সময় বলতে কি বোঝায় এই পরিবাহিত সময় বলতে যে সময় ধরে এই কারেন্টটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হবে। পরিবাহিত সময়টা কি যে সময় ধরে পরিবাহীর ভিতর দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে H ভার্সেস T এখানে স্থির কি কারেন্ট এবং রোধ। তাহলে এখানে লিখবা যে স্থির কারেন্ট এবং রোধ। তাহলে আমরা 3 নম্বরে কি লিখতে পারি H ভার্সেস T। H ভার্সেস T আমরা 3টা সূত্র পেলাম। এখন এই 3টা সূত্রকে যদি আমরা সমন্বয় করি এই 3টা সূত্রকে যদি আমরা সমন্বয় করি 1 2 ও 3 নম্বর সূত্রকে বা সমীকরণকে সমন্বয় করি এই 3টাকে যদি আমরা সমন্বয় করি তাহলে এরকম লেখা যায় যে H ভার্সেস সবগুলো কি সমানুপাতিক I স্কয়ার ইনটু R ইনটু T। এই 3টা সূত্রকে যদি আমরা সমন্বয় করি স্বাভাবিকভাবে দেখো H ভার্সেস মানে আমরা সমান করলাম সমান কি I স্কয়ার H সমান R H সমান T। তাহলে এরকম লেখা যায় কেন যে H সমান I স্কয়ার ইনটু R ইনটু T। এই 3টা সমীকরণ আমরা সমন্বয় করছি ঠিক আছে। এখন এই 3টা সমীকরণ সমন্বয় করে তারপরে দেখো এই লাইনের পরে কি আসে H ভার্সেস I স্কয়ার R T H ভার্সেস I স্কয়ার R T। এখন আমরা এখান থেকে এই H সমান I স্কয়ার R T বাই J দেখো H সমান I স্কয়ার R T বাই J আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা আমরা পেয়েছি। এখন এখানে এই সমান এবং যেটা কিভাবে আসলো এখানে হচ্ছে যে একটি সমানুপাতিক ধ্রুবক
যা তাপের যান্ত্রিক সমমানে পরিচিত। এই যেটা কি, যেটা হচ্ছে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক যা তাপের যান্ত্রিক মানে সমমানে পরিচিত। এমকেএস বা এসআই ইউনিটে যে সমান 4.2 জুল পার ক্যালোরি। এমকেএস বা এসআই পদ্ধতিতে এই যে সমান কি 4.2 জুল পার ক্যালোরি। এখন এই যে দ্বারা কি হয়, প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে বলতে কি হয়, এই যে এইটা যে এই যেকে তাপের যান্ত্রিক সমতুল্য বলে, তাপের যান্ত্রিক সমতুল্য মান বলে। যে হচ্ছে তাপের যান্ত্রিক সমতুল্যের একটা মান, এটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তোমরা এই প্রমাণটা খুব সুন্দরভাবে করবা, কারণ এই চ্যাপ্টার থেকে এই টপিকসটা এই ছোট একটা প্রমাণ, কিন্তু এটা পরীক্ষায় মোটামুটি অনেকবার আসে, প্রায় প্রতিবারই দেখা যায় যে পরীক্ষায় এটা আসছে। এখন যদি এরকম প্রশ্ন আসে তাপের যান্ত্রিক সমতা যে সমান 4.2 জুল পার ক্যালোরি হয় অর্থ কি, তাহলে তোমরা দেখবা যে কোনো লোডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করে, একটা লোড, সেই লোডের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত করে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হতে 4.2 জুল কাজ করা হয়। তাপের যান্ত্রিক সমতা 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বোঝায়, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কাজ সম্পন্ন করতে হয়। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আগামী দিন আমরা এই অধ্যায় থেকে অন্য একটা বিষয় নিয়ে, এই অধ্যায় থেকেই দুটো তিনটা ম্যাথ আছে এই সূত্রের উপর ভিত্তি করে। এই সূত্রটা জাস্ট মনে করো এরকম আছে, দেওয়া আছে, আমরা কি শিখলাম সূত্র H সমান I স্কয়ার RT বাই J। এইখানে H এর মান দেওয়া থাকবে, I এর মান দেওয়া থাকবে, R এর মান দেওয়া থাকবে, T এর মান দেওয়া থাকবে, এই দুটোর মান বের করতে হবে। তো আমরা যেহেতু এই সূত্রটা আজকে প্রমাণ দেখলাম, আগামী দিনে এই সূত্রের ব্যাক করব ইনশাআল্লাহ। আমরা এই সূত্রে মানে এই ম্যাথগুলো জাস্ট একটা মান আননোন থাকবে, বাকি সবগুলো দেয়া থাকবে, আমরা সূত্রের মানগুলো বসাই দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আশা করছি আবারও তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।